হ্যালো বন্ধুরা, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো এবং তাদের জন্য খুব ভালো খবর আছে। তোমরা কবে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে এবং তোমাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি সব তোমাদের জানাবো। তার আগে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর আমার নতুন নতুন ভিডিওগুলি দেখার সুযোগ করে নাও। দেখো, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছো তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু করে দিয়েছে। কিন্তু যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তোমরা চিন্তা করছিলে যে তোমাদের কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে। তোমাদের জন্য খুব ভালো খবর আছে, সেটা হচ্ছে তোমাদেরও 5ই নভেম্বর থেকে 10ই নভেম্বর অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে। তোমরা প্রস্তুতি নিয়ে থাকো, তোমাদের কোনো চিন্তা নাই। মোটামুটি 5ই নভেম্বর থেকে 10ই নভেম্বর এই তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এই আবেদন প্রক্রিয়া কারা কারা করতে পারবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি আবেদন কারা কারা করতে পারবে? যারা উচ্চ মাধ্যমিকে 60% নিয়ে পাস করেছিলে, অর্থাৎ 300 বা 300-র উপরে যারা নাম্বার পেয়েছিলে তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি আবেদন করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, মোটামুটি 53% নাম্বার পেয়েছো, তারা কিন্তু আবেদন করতে পারবে। আবার বলি, যারা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেয়েছিলে, অর্থাৎ 300 থেকে 300-র অ্যাবাভ নাম্বার পেয়েছো, তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি আবেদন করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের যদি 53% নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু এই আবেদন করতে পারবে। আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তোমরা কোন গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো তোমরাও আবেদন করতে পারবে। আবার যারা যারা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার পড়ছো তারা রিনিউয়াল করার জন্য আবেদন করতে পারবে। তোমাদের ফার্স্ট সেমিনার এবং সেকেন্ড সেমিনার এই দুটো মিলে যদি 60% নাম্বার পেয়ে থাকে তাহলে তোমার রিনিউয়াল হিসাবে আবেদন করতে পারবে। এবার দেখো, তোমাদের এই স্বামী বিবেকানন্দের স্কলারশিপটি আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত হচ্ছে তোমাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে। ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট 2.5 লক্ষর নিচে হতে হবে। তবে এই ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট কোথা থেকে নেবে সেটা একটু জেনে নাও। সেটা হচ্ছে এসডিও, বিডিও এবং জয়েন্ট বিডিও এদের কাছ থেকে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট নিতে হবে। আর 2 নম্বর যেটা হচ্ছে তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট পুরো ডিটেলস দিতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট এমনভাবে দেবে যেটা তোমাদের কিন্তু সক্রিয়ভাবে আছে, সচল অবস্থা আছে, এরকম কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এরপর ধরো যেটা লাগবে, রেজাল্ট কার্ড লাগবে, অ্যাড্রেস প্রুফ লাগবে, আধার কার্ড লাগবে। মোটামুটি তোমরা জানো যে এর সঙ্গে আর কী কী লাগে, এই সমস্ত তথ্যগুলি তোমাদের সব দিতে হবে। এবার বলে, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছো তোমরা কি স্বামী বিবেকানন্দের স্কলারশিপটি কি আবেদন করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি যারা করনি তাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলেও কমেন্ট করে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে কি কারণে তোমরা করতে পারছো না, তোমাদের অসুবিধাগুলি কি সেগুলো আমাদের জানাবে। আর যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তোমরা প্রস্তুতি নিয়ে নাও এবং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব কি অসুবিধা তোমাদের হচ্ছে আর তোমাদের কি কি জানার ইচ্ছা আছে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তার আগে তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সুস্থ কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।